আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস নাম্বার 5932 এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কোনো পেরেশানির সম্মুখীন হতেন, যখন তিনি কোনো বিপদের মধ্যে পড়তেন, কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তেন, তখন তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। কে বলছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। কারণ হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিপদ হতে মুক্তি লাভের জন্য দোয়াটি পাঠ করতেন, আর এই উম্মতকে তালিম দেওয়ার জন্য, অর্থাৎ আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে হে আমার উম্মত, যখনই তোমরা এই দুনিয়ার বুকে যখনই তোমরা কোনো বিপদের সম্মুখীন হবে, কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, কোনো পেরেশানির মধ্যে পড়বে, তোমরাও আমি যে দোয়াটি পড়ছি এই দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদকে কাটিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পেরেশানি, যত কঠিন পেরেশানি হোক না কেন, পরিস্থিতি যত খারাপ হোক না কেন, এই মূল্যবান দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক মুক্তি দান করবেন। দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন বিপদ হতে তোমাদেরকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, নবী, পয়গম্বরগণ, রসুলগণ এই দুনিয়ার বুকে এসেছেন, তিনারাও বিপদের সম্মুখীন হতেন, কিন্তু তিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যতদিন অবস্থান করেছিলেন, প্রিয় দর্শক, তিনিও কোনো না কোনো সময়ে বিপদ এবং কঠিন পরিস্থিতি, পেরেশানির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু ওই পেরেশানির মধ্যে পড়ে, ওই বিপদের মধ্যে পড়ে তিনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ হতে মুক্তি লাভের কামনা করতেন। তো প্রিয় দর্শক, আমাদের উচিত বিপদ আপদে এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করা। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, এই জন্য আমাদেরও উচিত এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। প্রিয় দর্শক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার হুকুমও করেছেন। সূরা মুমিন আয়াত নাম্বার 60, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার আদেশ দিলেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আর দ্বিতীয় কথা বললেন যে আমি তোমাদের দোয়াকে অবশ্যই কবুল করব। এক হচ্ছে দোয়া করার আদেশ দিলেন, আর দ্বিতীয় নম্বর তিনি বললেন যে তোমাদের দোয়াকে আমি কবুল করব। দোয়া কবুল করার ওয়াদা আল্লাহ পাক করলেন। আর তৃতীয় নম্বরে বললেন যারা দোয়া করে না, যারা দোয়া করবে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতে মুখ ফিরাবে, অহংকার করবে, গর্ব করবে, দোয়া করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা জাহান্নামে যাবে। তো প্রিয় দর্শক, সূরা মুমিনের এই মূল্যবান আয়াতটি আমাদেরকে এই বিষয় শিক্ষা দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, কেননা আল্লাহ পাক দোয়া করার আদেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার ওয়াদা তিনি করেছেন, এবং দোয়া না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দেবেন। সুতরাং দোয়া আমাদেরকে হার হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করা অত্যন্ত জরুরি এবং উচিত। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি বিপদ এবং পেরেশানির মধ্যে পড়তেন তখন তিনি এই মূল্যবান দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আমরাও কঠিন বিপদ আপদে, মুসিবতে, পেরেশানিতে, দুশ্চিন্তাতে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করতে পারি, যাতে করে আমরা ওই কঠিন বিপদ হতে তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারি। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস নম্বর 5932, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইনদাল কারবি ইয়াকুলু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো বিপদে পড়তেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওই বাংলা উচ্চারণটা দেখুন
আর আমার সাথে সাথে পড়ুন, ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া রব্বুল আরশিল আজিম। প্রিয় দর্শক, বিপদে আপদে পেরেশানিতে দোয়াটি বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে ওই কঠিন বিপদ হতে আল্লাহ পাক অতি তাড়াতাড়ি মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।